পার্থ ভৌমিকের অভিযোগের পাল্টা অভিযোগ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের। সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত চলছে, এমনই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে প্রিয়াঙ্গু পাণ্ডে এদিন বলেন, আমাকে খুনের চক্রান্ত করেছিল বলেই খুনের ভাবনা এখন তাদের মনে। ব্যারাকপুর তৃণমূল সাংসদের নিয়ন্ত্রণে নেই, তৃণমূল গোষ্ঠী কোন্দলে জেরবার। সাংসদ পার্থ ভৌমিকের অভিযোগ ভিত্তিহীন, সেই অভিযোগ উড়িয়ে দিয়েই পাল্টা খুনের চক্রান্তের দাবি করলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। কাকিনাড়ার ৯ নম্বর গলিতে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে সরাসরি এই অভিযোগ আনেন তিনি। ব্যারাকপুরের তৃণমূল ও সাংসদ পার্থ ভৌমিক দাবি করেছেন, সোমনাথ শ্যামকে খুন করার জন্য বিহার থেকে একটা গ্যাং হায়ার করা হয়েছে। এ প্রসঙ্গে প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, পার্থ ভৌমিক এবং সোমনাথ শ্যাম আগে খুনের চক্রান্ত করেছিল, তাই তাদের মনে খুনের ভাবনা আসছে। প্রিয়াঙ্গুর অভিযোগ, পার্থ ভৌমিক ও সোমনাথ শ্যাম মিলে গত ২৮শে আগস্ট তাকে খুনের চক্রান্ত করেছিল, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। প্রিয়াঙ্গুর দাবি, যেহেতু সোমনাথ শ্যামের বিরুদ্ধে এনআইএ তদন্ত চলছে, সেই জন্য উনি একটু চাপে আছেন। তাছাড়া তাঁর উপর হামলার ঘটনায় আগামী দিনে ওনাকে জেলে যেতে হবে, সেই জন্য ওনারা নতুন করে একটা গল্প সাজিয়েছেন। প্রিয়াঙ্গুর সংযোজন, কাউকে খুন করা বিজেপির কালচার নয়, এটা তৃণমূলের কালচার। বিগত কালকে যেটা ব্যারাকপুরের সাংসদ যিনি আজকে দিনে আছেন পার্থ ভৌমিকজি একটা মন্তব্য করেছেন যে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি তাকে মার্ডার করার জন্য ভাড়া করে লোক আনা হচ্ছে। সেটা আনছেন কে? ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজির নাম উনি বলেছেন। নিশ্চয়ই ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি এরা আগে মার্ডার করার চক্রান্ত করেছিল, তাই তাদের মনে মার্ডার করার কথা আসছে। আমি পরিষ্কার ব্যারাকপুরের সাংসদ এবং পুরো তৃণমূল কংগ্রেস পার্টিকে জানিয়ে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি কালচার মার্ডার করার নয়, ভারতীয় জনতা পার্টি কালচার কারো মারার নয়। এই কালচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। ব্যারাকপুর জুড়ে এখন তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে। প্রতিদিন কোথাও না কোথাও নিজেদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেই চলেছে। প্রিয়াঙ্গুর অভিযোগ, শিল্পাঞ্চল জুড়ে এখন দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, দুষ্কৃতীরাই এখন শাসক দলের নেতা। তার দাবি, বিহারে এখন ক্রাইম শেষ, উল্টে বাংলায় দুদিন অন্তর খুনের ঘটনা ঘটছে। আসলে তৃণমূল আর দুষ্কৃতী এখনো মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। প্রিয়াঙ্গুর আরো দাবি, ব্যারাকপুর তৃণমূল সাংসদের নিয়ন্ত্রণে নেই, তৃণমূল গোষ্ঠী কোন্দলে জেরবার। কিছুদিন আগে, ঠিক ইলেকশনের আগে, কাপাচকলা পঞ্চায়েতে একটা লোককে মেরে পিটিয়ে দেওয়া হয়। আপনারা দেখেছেন মহল্লাতে, নেহাটিতে তৃণমূল কংগ্রেসের নিজের তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির খুব ঘনিষ্ঠ লোক, ওখানকার ট্রেড ইউনিয়নের নেতা বিষ্ণু অধিকারীর সঙ্গে থাকার অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দেয়। আপনারা দেখলেন কি ওয়ার্ড প্রেসিডেন্ট 12 নম্বর ওয়ার্ডে ভাটপাড়ার অশোক সাউকে তারা মার্ডার করে, সে করার লোককে নিজের মনোজ পান্ডের ভাগনা রাজ পান্ডে এবং সমস্ত তার দুষ্কৃতীরা। এবং সাথে সাথে আপনারা দেখতে পেরেছেন নর্থ ব্যারাকপুরে ভাইস চেয়ারম্যান 2 দিন নিখোঁজ, তারপরে তার বডি তার বাড়িতে হ্যাঙ্গিং পজিশনে পাওয়া যায়। আজকে দিনে তৃণমূলেই লোক একজনকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশের মাধ্যমে। পাশাপাশি ব্যঙ্গও করেন তিনি। প্রিয়াঙ্গু বলেন, এখন যা অবস্থা, ব্যারাকপুরের দুষ্কৃতীদের ভাড়া করে অন্যত্র নিয়ে যেতে হবে। পুলিশকে চালাচ্ছেন তৃণমূল নেতারা, পুলিশ কমিশনারের আগেই তৃণমূল নেতারা সব জেনে যাচ্ছেন। সেই সব থেকে মোড় ঘোরাতেই পরিকল্পনা করে সোমনাথ শ্যামকে খুনের চক্রান্তের অভিযোগ এনেছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।